ভাই আপনি একজন সাংবাদিক হিসাবে আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কাছে জানতে চাই, আপনারা মানুষের সমস্যা তুলে ধরেন, আবার সরকারের সমস্যা জনসাধারণের কাছে তুলে ধরেন। মিডিয়া হচ্ছে জনসাধারণ প্লাস সরকারের বন্ধু। কিন্তু এই যে এখন যে তেলের যে সংকট, গভর্নমেন্টের কাছে এমন কোনো পদক্ষেপ আছে যা এই তেলের সংকট খুব তাড়াতাড়ি নিবারণ করা যাবে বা এটা অবসান করানো যাবে কিনা? মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলা রিপোর্টারের সংগৃহীত একজন রাইডারের সাক্ষাৎকার শুনে আমি নিজেও হতবাক হয়েছি, তাই তুলে ধরলাম আপনার। 300 টাকার উপরে এই পাম্পে 300 টাকার উপরে কোনো তেল দেয় না। পরিবারের আমার তো আসলে খুবই আমার একটা কিস্তি আছে, আমি সিরিয়াল আমি কালকে পরশু দিন সিরিয়াল নিয়ে গতকালকে গাড়ি গেলে সেটা 300 টাকার তেলে 900 টাকার একটা পরিবারে চলে চলতে পারে। না না টাকার দাম সবার কাছেই ভাই, যারা বাইকে ওঠে ওরা রিক্সাওয়ালার চেয়েও খারাপ। 10 টাকা বাড়াইয়া দূরের কথা, 10 টাকা বাইক পাগলের মতো বাইক কোথায় যাবে মানে বর্তমান বাজার বুঝতেই পারেন যে যেভাবে চলতে পারে, ভাড়া কেউ বাড়াইয়া দিবে অতিরিক্ত একটা হবে। আমাদের একটা কর্মসংস্থান করবো সাপ্লাই দিলে তো আমরা মোটামুটি চলতে পারবো। সরকার করছে না কৃষি কার্ড, তারপরে যে ফ্যামিলি কার্ড, এখন দেবো বাইকের কার্ড। সরকার বাইকের কার্ড করে বাইক রাইড ভাই যেই পরিমাণ বিপদে আছে, এবার আপনি আমার চাকরি দিতে চাইলেন। ভাই আপনি একজন সাংবাদিক হিসাবে আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কাছে জানতে চাই, আপনারা মানুষের সমস্যা তুলে ধরেন, আবার সরকারের সমস্যা জনসাধারণের কাছে তুলে ধরেন। মিডিয়া হচ্ছে জনসাধারণ প্লাস সরকারের বন্ধু। কিন্তু এই যে এখন যে তেলের যে সংকট, গভর্নমেন্টের কাছে এমন কোনো পদক্ষেপ আছে যা এই তেলের সংকট খুব তাড়াতাড়ি নিবারণ করা যাবে বা এটা অবসান করানো যাবে কিনা? ভাই কোনো সরকারই কিন্তু চায় না তার জনগণ ভোগান্তির মধ্যে থাকে, কোনো সরকারই চায় না। সেটা আপনি আগের টার্মে বলেন, তার আগের টার্মে বলেন, কোনো সরকারই কিন্তু কখনোই চায় না যে জনগণ ভোগান্তির মধ্যে থাকুক। হয়তোবা সরকারের পক্ষের কোনো মানুষ কিছু ওই যে সিন্ডিকেট যেই কথাটা বলছে সেরকম হতে পারে, কিন্তু ধরেন এটা না যে সরকার ওই জনগণকে ভোগান্তির জন্য এমন কিছু করে। সরকার অবশ্যই চেষ্টা করছেন যে এই সমস্যাটার জন্য যত দ্রুত সম্ভব হয়। এই তেল সংকটটা কিছু বাংলাদেশে কি আপনি বলতে পারবেন যে শুধু বাংলাদেশে না, তো এই সংকটটা সারা বিশ্বের সমস্যার কারণে এখন আপনি এককভাবে বাংলাদেশ সরকারকে দায়ী করতে পারেন না ভাই। যেহেতু বৈশ্বিক একটি সমস্যা আর এই সমস্যাটা সারা বিশ্বে রয়েছে, এবং যেহেতু জ্বালানি মন্ত্রী বলেছেন যে আমাদের দেশে তেলের সংকট নেই, আর যার জন্য আমরাও আশা করি যে তেলের সংকট নেই, এবং গভর্নমেন্ট যে একটা রেশনিং ব্যবস্থা করেছে এবং আমার দেশে বাংলাদেশের মানুষের মনোভাব যে মজুত করা থেকে বিরত রাখার চেষ্টা করতেছে, এজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনাদের মতো মিডিয়াকে যারা মানুষের দুর্ভোগ তুলে ধরছেন সরকারের কাছে। আপনার আজকের সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং জনসাধারণকেও ধন্যবাদ জানাচ্ছি।